খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহর সাথে দেখা স্বপ্নে হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, বাবা কোথায় ছিলেন এতদিন, কতদিন দেখি নাই। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছেন, আব্বা কনে কোথায় ছিলেন, আমি তো দেখি নাই আপনাকে। হযরত ওমর বলেছিলেন, সন্তান 12টা বছর আমি দুনিয়ার জীবন ছেড়ে দিয়েছি। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত আল্লাহ আমার দিকে তাকিয়ে আমাকে মাফ করে দিয়েছে। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, আল্লাহ পাক যদি কিয়ামতে কাউকে ইচ্ছা করে যে তাকে মাফ করে দেবে, মনে করেন আমাকে, সেলিম রেজা ভাইকে, এই মানুষগুলো শাহিন ভাইকে যদি আল্লাহ মনে করে আমি মাফ করে দেব, একটা কুদরতের চাদর দিয়ে ঘিরে নেবে। আগেই লক্ষ কোটি কোটি মানুষের সামনে থেকে তার হাতটা ধরে নিয়ে এসে চাদর দিয়ে ঘিরে ফেলবে। আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে, হামজা এই করেছিলি বল। মানুষ মাথা নিচু করে বলবে, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে। তাফসীরে এইটাই লেখা আছে, মানুষ যখন মাথা নিচু করে অনুতপ্ত হয়ে বলবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বলেন আমার কুদরতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হয়ে যাবে। ওই বান্দার কাকতি মিনতি আর চেহারার দিকে তাকিয়ে আমার একটা মায়া লাগবে, তখন আমি ওরে বলবো, যা করে আমি মাফ করে দিলাম। কিন্তু কাউকে যদি আমি হিসাব নেই, এক গ্লাস পানির হিসাবও আমাকে দিতে পারবে না। এই জন্য আজকে সবাই এই দোয়া করে যাবেন, যেহেতু আমল নামা হিসাব এই বিষয়টা আজকে সামনে আসবে। এখন এই মনে মনে এই মাহফিলে দোয়া করেন, রব্বুল আলামিন কিয়ামতে তুমি আমার জীবনের হিসাব অন্তত নিও না, বিনা হিসাবে তুমি মাফ করে দিও। কারণ আল্লাহর যে বিচারের সিস্টেম, আল্লাহর বিচারে কোনো অবিচার বলতে কিছু, আরো জোরে বলুন, আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার, আরো জোরে, আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না। যত বড় আবেদ বান্দা হোক, যত বড় মহিলা আবেদা হোক, যদি আল্লাহ ন্যায় বিচার করে জান্নাত পাওয়া সম্ভব না। একটা পথ খোলা আছে, আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয়। এই জন্য কাবা শরীফ যখন দেখবেন তাওয়াফ করে মানুষ, তখন প্রত্যেকে এ কথা বলে, রুকনি ইয়ামিনি থেকে 6ষ্ঠ চক্কর দেওয়ার সময়, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকাম ফিমা বাইনি ওয়া বাইনিকা। রব্বুল আলামিন আমার মাঝে আর তোমার মাঝে অনেকগুলো দেনা পাওনা আছে। তুমি আমার মালিক হিসাবে আমার পাওনা যা দেওয়ার সবই তো দিয়ে দিয়েছো। আমাকে নেই থেকে আজকে তুমি হামজা বানিয়েছো, আমাকে নেই থেকে তুমি সেলিম রেজা বানিয়েছো। কথা বলেন ঠিক কিনা?